মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে 25শে মে 2025, 25 তারিখ, বছরটাও 25। এখন ঘড়িতে বাজে প্রায় 10:30। আমি তো 10টার সময় ঘুম থেকে উঠেছি। আর কালকে রাতে নাকি বিশাল ঝড় জল এসেছিল। এই মহিলাটা নাকি জানে, আমি তো ঘুমোচ্ছিলাম। কখন এসছে? আর তাই জানি এসছে, মোটা কথা জানি। ছেলেকে বললাম বাথরুমে জানলা লাগাও। ছেলে জেগেছিল, ছেলেই তোমায় জানিয়েছে ঝড় উঠেছে, আমি দরজা বন্ধ করো, জল আসবে। ছেলে এগুলো বলেছে। এগুলো একটু ঠান্ডা ঠান্ডা আছে, মানে অন্য দিনের তুলনায় অতটা গরম আজকে নেই। আর আজকে তো ফান্ডে, মানে সানডে, আমি সারাদিন আজকে বাড়িতেই থাকবো। কিন্তু সবচেয়ে বিশেষ বিশেষ খবর হচ্ছে, আমার মা বলেছিল ঘুম থেকে আজকে উঠবে নাকি 9টা-10টায়। কটায় উঠেছো? 7। ভাবো কেন উঠেছো? 7টায় তো ঘুম ভাবে। প্রথমবার দিল্লির ইতিহাসে 10:30টার সময় মার রান্না শেষ। এরকম কোনোদিনও এত স্পিডে কাজ করোনি মা। কি রান্না করেছি? ডাল করেছি, ভাজা করেছি, মাছ করেছি। কম? হ্যাঁ, এটা কম, আর কিছু বলার নেই আমার। আসলে আজকে আমার ভাই যাবে অফিসে, ওর কিছু কাজ আছে। আর এখানে হাতে জলের বোতল দাও, আমি ভরে দিচ্ছি। বোতল মাঝে মাঝে আমি ভরে দিই। তো ভাই, যেটা বলছিলাম, ভাই যাবে অফিসে। ভাই মাকে বলেছে বাঙালি বাবু, কালকেও বাঙালি বাবু সেজে গেছিল। ও একাই খেয়েছিল মাছ ভাত, আমি তো বাড়িতে এসে পাউরুটি খেয়েছি। তো আজকেও ও বলেছে মাকে আমি বাঙালি বাবু সেজে যাব, মানে আমাকে মাছ ভাত বানিয়ে দিয়ে দাও। ওর এখন নতুন অবসেশন হয়েছে মাছ আর ভাত। তো আজকের মাছটা একটু ড্রাই ড্রাই, তার জন্য ডালও মা বানিয়েছে। তো এই জন্যই সকাল সকাল সমস্ত পুরো ফুল কোর্স মিল রেডি, 3 কোর্স মিল একেবারে রেডি হয়ে গেছে। কি কি আছে তোমাদের সাথেও শেয়ার করছি। সকাল সকাল এখানে পাট পাতার বড়া হয়ে গেছে, ওইদিকে কাঁকরোলের ভাজা হয়ে গেছে। আমার খুব একটা ভালো লাগে না, তো এই বাটিতে ওকে ভাজা বড়া দেওয়া হচ্ছে। কাঁকরোলের ভাজা, পাট পাতার বড়া, এটা হচ্ছে ফার্স্ট জিনিস। তারপরে এটা তো হাইলাইট, ঝিঙে দিয়ে মাছ, এটা দারুণ বানায় মা। আজকে আমি ঘুমোচ্ছিলাম, মা রান্না হয়ে গেছে, তাই রেসিপি শেয়ার করতে পারলাম না। একদিন অবশ্যই করব। আর এই যে কালকে ভাই ডাল সেদ্ধ দিয়ে খেয়েছে, তো ওই ডালটাই সম্বাসে টমেটো দিয়ে করেছে। এটা দারুণ হয় টমেটোর ডাল। ভাত আর একটা মিষ্টি। ওরে বাবা, বললাম না একেবারে বাঙালি বাবুর ভোজন। ভোজন 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 ভোজন। ওরে বাবা, বাড়িতে থাকলে খায়, আজকে অফিসে খায়। সেই তো দেখছি। আর সকাল থেকে উঠে আজকে ব্রেকফাস্ট হবে না, আমি কালকেই বলে দিয়েছি। আজকে কোনো ব্রেকফাস্ট টান 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 না 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 না। এত আমার মা ভাবে দশভূজা, একসাথে 10টা জিনিস নিয়ে নেবে ব্যাস। ও কালকেই ভাই বলে দিয়েছে, ওই কালকে মিষ্টি নিয়ে এসছে, ও চিত্রকূট নিয়ে এসছে। মা আমাকে একটা চিত্রকূট দিয়ে দেবে কালকে। চিত্রকূট যাচ্ছে, আমি এখানে বোতলে জল ভরছি বলে তোমাদেরকে দেখাতে পারছি না। দাঁড়াও দেখাবো। চিত্রকূটটা কিন্তু ভেঙে গেল মা। ওভারফ্লো করলো আমার হাতটা। হাতটা না, এইটাই একটু টাইট, নালে কি পড়ুক গে। এখানে ভাইকে ভাত দেওয়া হচ্ছে। ভাতের কোয়ান্টিটি কমই হবে, ভাত খেতে আমরা কেউই অতটা ভালোবাসি না। আর এই হচ্ছে চিত্রকূট, দুভাগে ভেঙে মা দিয়ে দিয়েছে। ও বাঙালি বাবুর, এই যে এটা খুলে দেখাই, নালে একসাথে ফ্রেমে কি করে হবে। বাঙালি বাবুর ফুল কোর্স মিল, আমি বললাম না আজকে একেবারে তোফা খানা আছে ওর। আজকে ব্রেকফাস্টের কোনো পার্ট নেই, তার কারণ ঘুমিয়েছি রাত 1টায়, না না 12টা নাগাদ তো ডিনার করেছি। 12:30টায় ডিনার থেকে উঠেছি, 1টার সময় বিছানায় গেছি। আমার ইচ্ছেই করছে না। আর সন্ধেবেলা না, বিকেলবেলার দিকে আমাদের বেরোনোরও আছে। আমার মার অনেক শখের একটা জায়গায় যাবে, কবে থেকে বলে যাচ্ছে নিয়ে চ নিয়ে চ নিয়ে চ। আমি আর যাচ্ছি না। যাবে আজকে? তোমার ইচ্ছে আছে? দেখতে যাবো। দেখতে যাবো। কেমন তোর জিনিসটা? এই হচ্ছে গল্প। আমি একটু বাদে ভাইকে গিয়ে মেট্রো অব্দি ছেড়ে আসবো। আর একটু কাজও আছে টুকটাক, ওটাও করে নেবো। এই হচ্ছে গপ্প সকালবেলার। ভাইকে মেট্রো অব্দি ছেড়ে আসতে আসতে বেজে গেছে 11:45। এই যে, আর রাস্তায় কত গাছ জানো মা, পুরো ট্রাঙ্কের মাঝখান থেকে কালকের ঝড়ে উপড়ে গেছে। আর আমার মা দেখো দেখো, ব্রেকফাস্ট খাবো না বলেছি, তরকারি খাওয়াচ্ছে। বানালো, হ্যাঁ, ঘরের মধ্যে চিংড়ি চিংড়ি গন্ধ করছে। চিংড়ি মাছেরই কিছু হবে বানিয়েছে, খেয়ে দেখি কিরকম। আমিও জানি না এটা কি, দেখতে একদম ঝাল ঝাল লাল লাল হয়েছে।
ঝাল ঝাল লাল লাল। এই যে দেখি খেয়ে কি কমে গেল। চিংড়ি মাছের বাটা, মাথা, মাথার বডিও মনে হয় আছে না? ভালো খেতে, প্রথম পাতে দারুণ। হ্যাঁ হ্যাঁ, এমনি আমি তো খালি খালিও ভালোবাসি। আমি ঝুড়ি মাছ না, ঝুড়ি মাছ অন্যরকম। তো আমি তো বাটা বুটি বা যে কোনো তরকারি খেতে খুব ভালোবাসি। কত গাছ পড়ে গেছে যেটা বলছিলাম তোমাদের, প্রচুর। আমাদের সোসাইটির তো পড়েছে, প্লাস মেইন রোডেরও প্রচুর গাছ পড়েছে। ছেলে মেয়ে বাড়িতে আছে, যদিও ভাইয়ের কাজ আছে বলে ভাই অফিসে গেল। মা রান্না করবে না তা তো হয় না, মা 10টা পদ বেশি রান্না করবে। সারা সপ্তাহে যা খাওয়াতে পারি না তোদেরকে একদিনে তাই খাওয়াবো। আমি এখন একটু ল্যাপটপ নিয়ে বসবো, একটু কাজ আছে। বাজে 1টা, আমি বলেছি আমার খিদে পাচ্ছে, তো উনি খাবার নিয়ে আসছেন। দেখো সব প্যাকেট প্যাকেট, এখানে চামচ, চামচ বলছি, এখানে কেচি, অবস্থা দেখো। আর বিছানা চাদর এখানে উঠেছে। আজকে রোববার, ডিপ ক্লিনিং চলছে। এত কিছু খাবার আমি একা খাবো? এতটা খাবো? ওই দেখো, হ্যাঁ ওই দেখো কাজ করতে ব্যস্ত। যে বিশাল ঝাল চানাচুরটা কিনেছি মুখরোচকের, ওটা নিয়ে নিয়েছি। বাদাম থাকে তো, এই দেখো বাদামগুলো বার করে দিয়েছি। আর এই কেকটা খাবো, আমি বলেছি যেরকম ঝাল খাই সেরকম মিষ্টি খাই, তো এই কেকটা আমি আর মা হাফ হাফ খাবো। তো এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। ঘড়িতে বাজে 1টা, এই 1টার সময় আজকে প্রথম খাবার খাচ্ছি। ওয়াও! আর বাকি জিনিসও এখানেই আছে, কিন্তু আমি এটুকুই খাবো। স্নানও করে ফেলেছি। ঘড়িতে এখন কটা বাজে? বাবা 3টে বাজতে 10। ওমা ভাতু পাবো? জিনিস নাও। এই যে কাঁকরোল ভাজা আমি খাবো না। ও আমার মা আমার জন্য এখানে বানাচ্ছে, কি বলো তো, পাটপাতা বানাচ্ছে আমার মা। হ্যাঁ, চাষবাস করছে কড়াইতে, ঠিক আছে। তারপর ওটা টেবিলে পাবো চাষবাসের পর। ভেজে দেবে কি মাসি? ও মার বোন ভেজে দেবে, ঠিক আছে। কোন মাসি? তোমার তো কোনো বোন নেই। বোন আছে তোমার? কাজেন? আমার নিজের কোনো মাসি নেই, তাই না মা? আমার কোনো মামা আছে, ছোনা মামাটা, ছোনা মোনাটা। আর শ্যাম্পু করেছি, চুলটা ভেজা। তো এই হচ্ছে ব্যাপার। ভাই যা নিয়ে গেছে লাঞ্চে তাই আছে, আমাদেরও লাঞ্চে একই রান্না হবে। কাঁকরোল ভাজা, আমি কাঁকরোল জিনিসটা দেখতে পারি না। ছোটবেলায় কাঁকরোলের পুর আনতো, আনতো মানে কাঁকরোল নিয়ে আসতো আমার বায়োলজিক্যাল ফাদার। আর এই মহিলা সারাদিন খেটে এক ডাল আর এক কাঁকরোলের পুর বানাতো, মনে আছে? আর কাঁকরোলের এই দিকটা কিনি না, আমার স্পুকি স্পুকি লাগে। যেরকম টেস্ট সেরকম ভালো না। যাই নিয়ে যাই, ভাতটা দিতে হবে। আজকে আমরা বেরোবো, বললামই তোমাদেরকে। এই হচ্ছে আজকে লাঞ্চের স্প্রেড। নিজের প্লেট থেকে আমাকে ভাত দেবে, নতুন ভাত থেকে আমাকে দেবে। আমাকে পুরনো ভাত দাও না, ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা ভাত খাবো, বেশি না, আর অল্প। আর আছে এখানে পাট পাতার বড়া, যেটা আমার মা পাট পাতা উগিয়েছে বলেছে এক্ষুনি। সারাদিন মজা করি। টমেটোর ডাল, নুন তো থাকবেই, লঙ্কা, লেবু, কাঁকরোল ভাজা, আর ঝিঙে দিয়ে মাছ। আজকে ঘুম থেকে উঠলে তোমাদের সাথে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করতাম। ভাই তো সকাল সকাল গেছে, তো মা রান্না করে নিয়েছে। এটা দারুণ হয় খেতে। আর এইটা হচ্ছে স্পেশাল চিংড়ি মাছের মাথা বাটা, দারুণ হয়েছে। আমি তো ভাইকে ড্রপ করে যখন বাড়িতে এলাম, মা তো তখনই আমাকে একটুখানি খেতে দিল চিংড়ি মাছের মাথা বাটাটা, খুব ভালো হয়েছে। ভাই এসব খায় না, চিংড়ি মাছ একটু অ্যালার্জির কারণ হয়তো, ওর এককালে চিংড়ি মাছ থেকে খুব অ্যালার্জি হতো, তাই জন্য ও খালি বডিটাই খায়, মাথা মাথা খায় না, তাই না? তো চলো লাঞ্চ করে নিই। লাঞ্চ সেরে, মা লাঞ্চ সেরে কোথায়? ও বাবা, টোটো। ঘড়িতে বাজে এখন 4:25, রেডি হয়ে গেছি। রেডি হতে গিয়ে দরদর করে ঘামছি, মানে যা গরম। তারপরে আবার সাহস করে আজকে চুলটা শ্যাম্পু করেছি, তো মানে সাহস করে শ্যাম্পু করিনি, অন আ রেগুলার বেসিসই শ্যাম্পু করেছি। রোববার করে আমি শ্যাম্পু করি, আজকে সাহস করে ছেড়ে যাচ্ছি। কেন যাচ্ছি জানি না। যদি বেশি গরম লাগে তাহলে রাবার ব্যান্ড আছে, বেঁধে নেবো। ও বাবা, এই না, এরকম মা আমার থাকলে তো বললে বললে ক্লিপ কিনে নেবো, লাগিয়ে দেবো। ওই হলো কারবার শেষ। হ্যাঁ ভালো, একটা ম্যাচিং করে ক্লিপ দিব। আজকে কানে নতুন না, পুরোনোই দুল, কিন্তু আমার কাছে নতুন, কেননা অনেকদিন বাদে পরলে নতুন নতুন লাগে না, লাগে। আর আমার মা একটা কোটা শাড়ি পরে নিয়েছে। পরেছিলাম একটা শাড়ি, লেগেছে। ওই যে পেছনে আছে, দেখতে পাচ্ছ?
পুরোটা কাজ করা চিকন কারি। চিকেনের কাজ করা, বাবারে মাথা খারাপ হয়ে ও গেছে। সিনথেটিক বেস তো তাই, আর এটা পিওর কোটা। তো চলো ওই তো চললেন কুইন ভিক্টোরিয়া হাঁটা লাগিয়েছেন জীবনে প্রথমবার একটা জায়গায়, সেই জায়গায় যাওয়ার জন্য মা অনেকদিন ধরেই বলছে। কি করতে যাচ্ছেন উনি? চাল ডাল আটা দেখতে, তাই তো? কোথায় যাচ্ছি আমরা? চলো সাথে থাকো, দেখতে পাবে। মানে মানুষ বেড়াতে যেতে চায় সুন্দর সুন্দর জায়গায়, আমার মা বেড়াতে যেতে চায় এরকম জায়গায়, কি বলবো। চলো ঘড়ি পরে নেই, গাড়ির চাবি নেই, তারপর বেরোই। যেহেতু খুব গরম পড়েছে, মা বলল মাটির বোতলে জল খেলে নাকি শরীরটা ঠান্ডা থাকবে, তাই অফিসের জন্য একটু দেখা বোতল হতো। দিল না, পছন্দ হয়নি, দিল না। না ও আমার মা বলছিল আরো কমে দিলে নেবে, তাও এগুলো পছন্দ হয়নি না। পছন্দ হয়নি। ও এখন আমরা এসছি আমাদের বাড়ির পাশে একটা মার্কেটে, তার কারণ মাছের একটা ওষুধ নিতে। আমার ভাই গেছে এই গলি দিয়ে, এই হলিউড পার্লারের পাশে যে গলিটা যাচ্ছে, এই গলির ভেতরে একটা পোষ্যর দোকান আছে, পাখি আছে, মাছ আছে, ওখান থেকে ওষুধ আনতে গেছে। মাছের ওষুধ নেওয়া হয়ে গেছে, আর পৌঁছতেও গন্তব্যস্থলে লাগবে 10-15 মিনিট। আজকে যাচ্ছি গ্রেটার নয়ডার দিকে। কোথায় যাচ্ছি জানো? ডি মার্টে। কবে থেকে মা বলে যাচ্ছে ডি মার্ট যাব। আজকে যখন হাতে সময় সুযোগ দুটোই আছে, ভাবলাম চলো যাওয়া যাক। সে কি ভিড়! একদিকে রোববার, আরেকদিকে বিস্কিটের ওপরে নানা ধরনের অফার, 1+1 ফ্রি। আমি এখান থেকে কিছু গ্রসারিও করলাম, কিন্তু কালেকশন ওই মোটামুটি। মেট্রোতে কিন্তু আমার মনে হয় এর চেয়ে বেশি ভ্যারাইটি পাওয়া যায়। তাও ডিমার্টের একটা সুবিধে হচ্ছে এখানে কিন্তু সবাই যেতে পারে, যে চাকরি করছেন তিনিও, আর যিনি ব্যবসা করছেন তিনিও। মেট্রোতে সেটা সম্ভব নয়। ক্রকারি ইউনিটে বেশ খানিকটা সময় কাটালাম, এটা ওটা সেটা। কাচের জিনিস তো ভালোই লাগে দেখতে। আমার মাকে দেখো, নিজে কিনবে বলে এইটা ওইটা যাচাই করে নিচ্ছে, পরে কিন্তু আমরা কিছু তুললে আমাদেরকেই কথা শোনাবে। তার জন্য আমি আর ভাই বলে দিয়েছি, নিজে দেখো, দেখে যেটা ভালো লাগবে সেটা নাও। আর এই যে ব্যাগের সেকশনও মা গিয়ে ঘুরে দেখে আসলো। কত ডাব্বা দেখেছো, কত বিক্রি হয় রোজ রোজ। আর এখন এসে গেছি জামা কাপড়ের সেকশনে, কি ভিড়! আমি আর মা এখানে ট্রায়াল রুমে ঢুকেছি, আমি মমস জিন্সটা ট্রাই করছি। মা আমাকে ওকে উদ্ধার করছে, আমাকে যা লাগছে না দেখতে। কেমন লাগছে মা? কেনাকাটা শেষ করে এক বড় বিপদ হলো, লোডশেডিং। কারেন্ট একবার আসে তো আরেকবার যায়। প্রায় 8 ঘন্টা লিফটের জন্য ওয়েট করতে হলো। যেহেতু হাতে ট্রলি আছে, তাই সিঁড়ি দিয়ে নামা সম্ভব না। তাই একেবারে বেরিয়ে এখানে জানো তো খুব সস্তায় পপকর্ন দিচ্ছিল, একটা মশালা পপকর্ন আর একটা চিজি ফ্লেভারের পপকর্ন। আর দেখলাম এখানে কিন্তু টিও পাওয়া যাচ্ছে, তাই দুটোই অর্ডার দিয়ে দিলাম আমাদের 3 জনের জন্যে। পপকর্ন আমরা বাড়ি নিয়ে যাব। আমার ভাই কিন্তু পপকর্ন খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু এই যে সফটিটা কি যে ভীষণ ডিসঅ্যাপয়েন্টিং ছিল। মা নিয়েছে পিওর ভ্যানিলা, আমি আর ভাই চকলেট ভ্যানিলা মিক্স, কিন্তু একদম ভালো ছিল না, মনে হচ্ছিল সিনথেটিক ফ্লেভার মেশানো। আর এই যে আবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে, অনেকটা টাইম হয়ে গেছে জানো তো। শহর থেকে বেরিয়ে গেলেই আবার হাইওয়ে থেকে সোজা চলে যাব বাড়িতে। এই রাতের রাস্তায় আমার গাড়ি চালাতে খুব ভালো লাগে, ঝিকিমিকি করে আসে দূর থেকে আলো, আর কি যে ভালো লাগে, একটা আলাদা ধরনের থ্রিল। কিন্তু দেখে সুস্থে ভালোভাবে চালানোর দরকার। ড্রাইভিংয়ে যে কটা নিয়ম আছে সে সব কটা মানা দরকার। আমাদের নিজের স্বাস্থ্যের জন্যই তো এগুলো মানা দরকার। এই যে নয়ডা মে আপকা স্বাগত হ্যায়। নয়ডার ডিস্ট্রিক্টের নাম হচ্ছে গৌতম বুদ্ধনগর ডিস্ট্রিক্ট, তাই সব দিকে গৌতম বুদ্ধের মাথার স্ট্যাচু পাওয়াই যায় এখানে। ডিমার্ট থেকে বেরোতেই বেজে গেছে এখন 8:30 থেকে 9:15টার মাঝে। 15টা অ্যাকচুয়ালি না, 15টা পার করে ফেলেছি। কেমন লাগলো মা ডিমার্ট? আমার মাথা খেয়ে নিয়েছিলে কবে থেকে? আমার একদম ভালো লাগে না। কবে থেকে কি আমি এত দেখছি, সবাই বলছে ডিমার্ট, ওই জন্যই বললাম চল যাই। আর আজকে না মা 6 মাস কি 1 বছর আগে থেকে বলছে ডিমার্ট কোথায় চলো। মেট্রোর জিনিস অনেক ভালো, বাজারের জিনিসও ভালো। অ্যাকচুয়ালি ডিমার্টের ডিসকাউন্ট বেশি নিলে তবে হয়, মেট্রোর ডিসকাউন্ট একটু বেশি আর অনেক বেশি প্রোডাক্ট। জন্য না, কি জানি ভালো লাগে না, ভালো লাগে। আচ্ছা, আমার মাতার ভালো লাগে। আইসক্রিমটা তো খুবই বাজে ছিল। আমার মনে হয় মেট্রো ক্যাশ অন ক্যারিতে তোমাদের বেশি অপশনস বেশি।
ডিসকাউন্ট বেশি, প্লাস 200 টাকা অফও দেয়। কিন্তু হ্যাঁ, একটাই ড্রব্যাক, ব্যবসাদার না হলে মেট্রো ক্যাশ অন ক্যারিতে ঢুকতে দেবে না, বুঝেছো? বুঝেছি। এখন তো আমার মাও ব্যবসাদার, আমি ব্যবসাদার কোন ছাড়, আমার মা বড় ব্যবসাদার। হ্যাঁ তো। আমার মা সোয়েটার বিক্রি করে, এই গরমেও সোয়েটারের অর্ডার পায়, বানাচ্ছে। একটা ব্লাউজের অর্ডার পেয়েছো না, পাইপলাইনে আছে যেটা। আর যেগুলো অর্ডার নিয়েছে সেগুলো এখনো শেষ হয়নি, তো গরম তো আস্তে আস্তে হচ্ছে, কেন শীতকালে পড়বে। তোমার ব্লাউজটা বানাচ্ছি যে এখন, সব দোষ নন্দ ঘোষ। তুমি পরবে আমি কাটওয়ার্কের হচ্ছি- ব্লাউজ। এটা টপ সিক্রেট ছিল। হ্যাঁ, আমার মা আমার জন্য হাতে করা একটা কাটওয়ার্কের ব্লাউজ বানিয়ে দিচ্ছে। বাংলার ঐতিহ্য বা মায়ের ঐতিহ্য, সেলাইয়ের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য বলবো না, কাটওয়ার্ক তো পুরো ইন্ডিয়াতেই হতে পারে, তো হাতের কাজের ঐতিহ্য, তাই তো মাম্মা? তো চলো এখন বাড়ি যাব আর কি। বাড়িতে এসেছি এই কিছুক্ষণ আগে, এসে তাড়াতাড়ি আগে ফ্রেশ হয়েছি, কেন যা গরম পড়েছে না, মনে হচ্ছে কোনদিন মরেই যাব, এত গরম। এখনো তো জুন মাস আসা বাকি আছে, তো আর পারছি না। তো ভাবলাম আজকেই তোমাদের সাথে শেয়ার করে নিই ডিমার্টে গিয়ে কি কিনলাম। কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে সংসারের জিনিস, ডাল, তারপর কিছু চাল, বিস্কিট কিছু, সেগুলো আর শেয়ার করছি না। কিন্তু যেগুলো খুব সস্তায় পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর কিছু ইউনিক জিনিস, জামা কাপড় কিনেছি, তো সেটা শেয়ার করছি। এনেছি মাখানা, এরকম লুজ মাখানা। আগে আমি এরকম লুজ মাখানা নিতাম মেট্রো থেকে, কিন্তু ওখানে আর লুজ মাখানা আসছে না, প্যাকেট মাখানা আসছে। লুজ মাখানার দাম কিন্তু অনেকটাই কম পড়ে, তো আমি এরকম 200 গ্রাম মতো এনেছি। আর এনেছি একটা গ্লুকন ডি। আমি গ্লুকন ডি রোজই নিয়ে যাই বাড়ি থেকে, তো নিম্বু পানিটা ফ্লেভারটা টেস্ট করার জন্য নিম্বু পানি ফ্লেভারের ছোট এনেছি। যদি এটা ভালো লাগে তাহলে এটাই পরের বার থেকে কিনবো। আমি কফি খেতে তো ভালোই বাসি, প্লাস মোটামুটি প্রায় কফি খাই, কেননা জেগে থাকতে হয়, প্লাস গাড়ি চালাতে হয়, প্লাস কম ঘুম হয় জীবনে। তো আমি না এই ব্র্যান্ডের কফি খেতে খুব ভালোবাসি, ডেভিড অফ। এদের কফি খুব ভালো হয়, সে দুধ দিয়ে খাই বা দুধ ছাড়া খাই। তো এটার উপরে না ম্যাসিভ ডিসকাউন্ট ছিল, প্রায় 150 টাকা অফ ছিল, তো এটা একটা দেখা মাত্রই নিয়ে নিয়েছি। তারপরে এনেছি আমার মায়ের চায়ের দুধ, এই যে প্রায় 1 কিলো, হ্যাঁ 1 কেজি। এই দুধটা দিয়ে মা চা খেতে বেশি ভালোবাসে, তাই তো? সামনে বসে আছেন মহারানী। কারণ আর এই দুধটা না সবখানে পাওয়াও যায় না, স্মার্ট বাজারে পাওয়া যায়, বাট লাস্ট যবে গেছিলাম পাইনি। তো অন্য ব্র্যান্ড, যেটা নীল রঙের একটা ব্র্যান্ড আছে, মাদার ডেইরি না, বা এভরিডে আছে, ওইটার চেয়ে আমার মা এটার দুধ দিয়ে খেতে বেশি ভালোবাসে। হ্যাঁ, ওটা একটু তিতকুটে, এটা দারুণ। আর আমি খেলেই দারুণ অবস্থা হয়ে যাবে আমার মুখের, খুব ভালো লাগে খেতে। বহু বছর হয়ে গেছে খাই না এখন, তাই না, 4-5 বছর হয়ে গেছে। তারপরে এরকম একটা ট্রেল মিক্স এনেছি, সমস্ত নাটস রেজিনস একসাথে আছে। এটা আমি অফিসে নিয়ে যাব কৌটো করে, কেননা অনেক সময় খিদে পায়, বাইরে থাকলে তো সবসময়, বেশিরভাগ দিন কোর্টে দৌড়াদৌড়ি করলে তো সবসময় খাবার পেটে জোটে না, তখন এটা এক মুঠো খেয়ে নিলে পেটটা ভর্তি থাকবে। তো এটা একটা। আর বিস্কিটের উপরে প্রচুর অফার ছিল, তো এই নিবলসগুলো আমি খেতে ভীষণ ভালোবাসি, এটা একটার সাথে একটা ফ্রি ছিল, তো তার জন্য এটা নিয়ে নিয়েছি। আর পরে আছে এই যে এইটা, এরকম আইসক্রিমের কাপ, দাঁড়াও তোমাদেরকে খুলেই দেখাচ্ছি কিরকম। সেট অফ 6-এ আছে, 6টাই আছে, এই যে এইরকম। আমরা তো আইসক্রিম খেতে খুবই ভালোবাসি, আর মা বাড়িতে বানাতেও থাকে, কেননা মায়ের হাতের ভ্যানিলা আইসক্রিম দারুণ হয়। তো এটা দেখতে ভালো হয়েছে না, আর খুব সস্তাতেও পেয়েছি, তো তার জন্য ভাবলাম নিয়ে নিই। এটা ওদের নিজস্ব ব্র্যান্ডিং দিয়ে ওরা বিক্রি করছে, ডি হোমস, টিং টিং। তো এরকম 6 পিস এসছে, আমার মনে হলো দেখতে ভালো, আর এরকম খুঁজছিলাম, মেট্রোতে লাস্ট দিন গিয়ে পাইনি, আমি আর মাটা খুঁজেছি, তো এটা মায়ের হেফাজতে থাকবে, এখানে রাখলাম। আর পরে এই ব্যাগে আছে, আরেকটা ব্যাগও আছে। ও এরকম আরেকটা মা বাটি কিনেছে, এটার দাম জানো মাত্র 79। এই দেখো, এটা এরকম ভাবে কাচের বাটি, কিন্তু এটা, হ্যাঁ লিডটা অবভিয়াসলি এটা প্লাস্টিকের লিড, কিন্তু বাটিটা কাচের এরকম। এটাতে আমার মা দই পাতবে, তার জন্য এটা দই পাতা হবে। আমার মা কাচের বাটিতেই দই পাতে, লিড দেওয়া থাকলে সুবিধা হয়, তার জন্য এটা একটা। আর পরে আছে এইরকম 69 রুপিজের, এই দেখো এরকম 3টে কাঠের হাতা, একটা খুন্তি আর 2টো হাতা। তো মায়ের হাতাগুলোর অবস্থা খুবই শোচনীয়, তো মা বললো মায়ের লাগবে, তো তার জন্য এটা দেখতে পেলাম, তো নিয়ে নিলাম। আর আছে কিছু জামা কাপড়, বহু 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 বছর বাদে, প্রায় কত বছর, 5-6 বছর বাদে হবে, জিন্স কিনলাম,
প্রায় 5-6 বছর বাদে আমি জিন্স কিনেছি। এবং আমার লাস্ট জিন্স কিনেছিলাম জেলাস 21-এর। ওটা প্যান্টালুন্সের একটা ব্র্যান্ড, ওটা ব্র্যান্ডটা বন্ধ হয়ে গেছে। তারপর থেকে আমি আর জিন্স কিনিই নি। আর আমি সত্যি কথা বলতে আমি জিন্স পরতে ভালোবাসি না, আমার শ্বাসকষ্ট হয়। শীতকালের ওই 2 মাসের জন্য আমি খুঁজেছি অনেক, কিন্তু কিনিনি। কলেজ লাইফে আজকে ডিমার্টে গিয়ে মনে পড়লো, কলেজে পুরো আহমেদাবাদ, গান্ধীনগর, আমি তো ল করেছি গুজরাট থেকে, জিএনএলইউ থেকে, তো ওখানে প্রচুর ডিমার্ট ছিল। তো আমার একজন খুব ভালো বান্ধবী নিরালি, এখনো ক্যানাডায় সেটেলড, তো ও আমাকে প্রথমবার নিয়ে গেছিল, ওখান থেকেই জিন্স কিনতো। তো ওইখান থেকে আমি আমার কলেজের 5 বছর জিন্স কিনেছিলাম। তো আজকে ওখানে জিন্স দেখতে পেয়ে আমার মনে পড়লো, আরে হ্যাঁ আমি তো এখানকার জিন্স পরেছি, ফিটিংসও ভালো হয়। তো ওখান থেকে এই রঙের একটা জিন্স কিনলাম। এটা ক্যামেরায় একটু ডার্ক মনে হচ্ছে, আসলে এটা অতটাও ডার্ক না, আরও একটু লাইট। কবে পরবো জানি না, শীতকাল আসলে পরবো। একটু নিচে কাটাতেও হতে পারে, বাট আদারওয়াইজ একদম ফিটিংস, ভালোই ফিটিংস হয়েছে এটা। তো আমি পরতে ভালোবাসি না, আমার ভীষণ গরম লাগে, শীতকালেও 2-3 বার পরবো, তারপর এটা আবার আলমারিতে ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার মা জোর জবরদস্তি কিনে দিয়েছে, কিনতেই হবে। ঠিক আছে, আমি ভালোবাসি না, আমার একদমই মানে ভীষণ মানে আমার ভীষণ সাফোকেটিং লাগে। আমি জানি আমি একটু 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 অন্য ধরনের। আর নিয়েছি এরকম একটা বাড়িতে পরার জামা, এরকম ডিজাইনের, ভালো হয়েছে। শর্ট জামা, যেরকম বাড়িতে আমি পরি জামাটা। আমি এই জামাগুলো লাজপত নগর থেকে কিনেছিলাম আগের বছর গরমে, তো তার চেয়ে কিন্তু এটার মেটেরিয়াল অনেক ভালো। তো ভাবছি এখন থেকে এখানে গিয়েই কিনবো। কিন্তু মা তো বলে দিয়েছে আর ডিমার্ট যাবে না, এত হেনস্থা হয়েছে। মজা লেগেছে বেশ। আরেকটা জামা কিনেছি বাড়িতে পরারই, এটা এরকম, এটা বেশি পছন্দ হয়েছে, কিন্তু দুটো নিয়ে নিলাম, পরতে লাগে তো, বাড়িতে তো লাগেই পরতে। তো এই ছিল ডিমার্টের যা যা কেনাকাটা। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, দেখা যাক ডিনার কখন করি। ডিমার্ট থেকে এসে এত টায়ার্ড হয়ে গেছি, আমি তো রেস্ট করছিলাম, মা রুটি বানিয়ে নিল, কেননা তরকা ডাল বানিয়েই গেছিল অলমোস্ট, শুধু তরকাটা একটু দিল। আজকে বাইরে খেতে ইচ্ছে হচ্ছিল না, কেননা গ্রেটার নয়ডার দিকে তো কিছুই সেরকম চিনি না, আর নয়ডাতে তো সবসময় মানে বাঙালি খাবার খাওয়ার ইচ্ছে হচ্ছিল, কিন্তু বাড়ি এসে সেই পুরো পাঞ্জাবি খাবার খাচ্ছি। যদিও এখানে রেস্টুরেন্টে জানা তো এই তরকা ডাল পাওয়া যায় না, কলকাতায় যে তরকা রুটি খুব ফেমাস, আমি ছোটোবেলায় জানতাম এটা পাঞ্জাবি খাবার, কিন্তু এখানে একদমই না। এখানে ডাল মাখনি বা পাঞ্জাবি তড়কা ডাল ওগুলো খুব ফেমাস। তো একদম নিয়ে বসে গেছি ডিম তড়কা, এই যে, আর এতটা বাটার আছে। এই বাটারটা অর্ধেক মাকে দেওয়ার কথা ছিল, কিন্তু মা আজকে সবার প্লেটে ইকুয়াল সাইজের বাটার দিয়েছে। কেন কে জানে, গরমে রুটি বানাতে হয়েছে তো একটু গেছে। হ্যাঁ দিচ্ছি, পাখা দিচ্ছি। আমি পাখা বন্ধ করে কথা বলছি বলে ভাই ইশারায় বলছে পাখা চালিয়ে দে, পাখা চালিয়ে দে। পাখা ছাড়া টেকা দেয়। চলো গরম গরম এক তরকার রুটি খেয়ে নেই ডিনারে। আজকের মতো খাওয়া দাওয়া সব শেষ, আজকের দিনের গল্প শেষ। মোট কথা হচ্ছে এই, ঘড়িতে এখন অনেকটা বাজে, প্রায় 12:30। কি আর করা যাবে, বেড়াতে গেছিলাম না, আমার মায়ের পছন্দের জায়গাতে গেছিলাম ডিমার্ট, কিন্তু মা বেশ ডিসঅ্যাপয়েন্টেড। ও ঠিক আছে, লাইফ হচ্ছে, লাইফে কিছু জিনিস আমাদেরকে ভালো লাগা দেবে, কিছু জিনিস নিরাশ করবে, এটাই তো জীবন। তো চলো আজকের গল্প এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। গুড নাইট, বাই 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 বাই।